গ্রামের একটি ছোট্ট বাজার। রবি আর চন্দন দুই বন্ধু, কিন্তু চন্দন সব সময় একটু ধূর্ত প্রকৃতির। একদিন চন্দন ঠিক করে রবির সাথে একটু ছোট্ট চালাকি করবে। রবি, আজকে বাজারে একটা মজার জিনিস দেখতে চল। আমি শুনেছি যদি কেউ পুরনো বাজারের দোকানের পেছনে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায়, তাহলে তার সামনে একটা গোপন ধন এসে হাজির হয়। তুই কি সত্যি বলছিস? এরকম তো আগে কখনো শুনিনি। অবশ্যই, এটা একদম সঠিক খবর। যদি তুমি সাহসী হও তাহলে দেখো কি ঘটে। রবি বিশ্বাস করে এবং চন্দনের কথা মতো পুরনো বাজারের পেছনে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। চন্দন সুযোগ বুঝে বাজার থেকে সবজি কিনে পালিয়ে যায়, রবিকে একা ফেলে রেখে। কিছুক্ষণ পর রবি তার চোখের কাপড় খুলে দেখে চারপাশে কেউ নেই। এটা কি হলো? গোপন ধন কোথায়? আর এই চন্দনই বা কোথায় গেল? রবি বুঝতে পারে চন্দন তার সাথে ধোঁকা করেছে। সে রাগে ফুঁসতে থাকে, কিন্তু কিছু না বলে বাড়ি ফিরে আসে। পরের দিন চন্দন সেই টাকা শোধ করতে আসার আগেই রবি পুরো গ্রামে খবর ছড়িয়ে দেয় যে চন্দন একজন ধোঁকাবাজ। তুমি আমাদের ধোঁকা দিতে এসেছো? তুমি তো মিথ্যাবাদী। আমাদের টাকা কখনো শোধ করবে না। না না, আমি শোধ করব। রবি কেন এ কথা বলেছে? আমি তো ধোঁকাবাজ নই। অবশেষে চন্দন বুঝতে পারে যে ধোঁকাবাজির ফল কতটা খারাপ হতে পারে। সে রবির কাছে ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে যে সে আর কখনো কারোর সাথে ছলনা করবে না। ছলনার ফল কখনোই ভালো হয় না। সততাই মানুষকে শ্রদ্ধার যোগ্য করে তোলে।